অবশেষে ঘোষণা করা হলো ব্রাজিল জাতীয় দলের মূল স্কোয়াড। আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে কার্লো আনচেলত্তি প্রকাশ করেছে 25 সদস্যের দল। তবে সেখানে জায়গা হয়নি নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোর মতো তারকাদের। তাহলে কারা কারা জায়গা পেয়েছেন এই দলে? আসুন এক নজরে দেখে নিই ব্রাজিলের এই নতুন স্কোয়াড। এই স্কোয়াডে 3 জন গোলকিপারের নাম ঘোষণা করা হয়েছে: এলিসন বেকার, বেন্তো, হুগো সোজা। এরপর ডিফেন্স লাইনের দিকে একটু নজর দেওয়া যাক। ব্রাজিলের ডিফেন্স লাইন এবার বেশ ভারসাম্যপূর্ণ। আলেক্সান্দ্রো রিবেইরো, কাই হেনরিক, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালাস, মার্কিনিওস, ফেব্রিজিও ব্রুনো, ভেন্ডারসন, ওয়েসলি। ব্রাজিলের মিডফিল্ডে এবার জায়গা পেয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম: আন্দ্রে সান্তোস, ব্রুনো গ্রিমারেস, ক্যাসিমেরো, জোলিন্টন, লুকাস পাকেতা। এই মিডফিল্ডে ক্যাসিমেরো থাকছেন অভিজ্ঞতার প্রতীক হিসেবে, আর ব্রুনো গ্রিমারেস এবং জোলিন্টন তাদের প্রিমিয়ার লিগের ধারালো পারফর্ম নিয়ে মাঠে নামবেন। লুকাস পাকেতা অবশ্য ব্রাজিলের মিডফিল্ডে সৃজনশীলতার মূল অস্ত্র হবে। তবে জোলিন্টন স্কোয়াড ঘোষণার পরেই ইনজুরিতে পড়েছেন। সবচেয়ে বেশি চমক এসেছে ফরওয়ার্ড লাইনে। এখানে আছে এস্তেবা উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জো পেদ্রো, কাই জর্জ, লুইস হেনরিক, ম্যাথিউস কুনা, রাফিনহা, রিচার্লিসন। ব্রাজিলের আক্রমণভাগে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস, রদ্রিগো না থাকলেও এই তরুণরা নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ পাবে। মার্টিনেল্লি আর রাফিনহা উইংয়ে গতি এনে দেবে, আর জো পেদ্রো থাকবেন মূল স্ট্রাইকার হিসাবে। এই স্কোয়াড নিয়ে ব্রাজিল নামবে তাদের পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে। নেইমার, ভিনিসিয়াস বা রদ্রিগো না থাকলেও নতুন খেলোয়াড়দের নিয়ে আশাবাদী কার্লো আনচেলত্তি। আপনি কি মনে করেন, এই স্কোয়াড কি যথেষ্ট শক্তিশালী? অবশ্যই কমেন্ট করে জানাবেন।